আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। অনেক এলাকায় এই ধুন্দুলকে মালঞ্চ নামে চিনে। নাম যাই হোক, এই তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে 700 গ্রাম ধুন্দুল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তরকারিটা চুলায় দিলে কমে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর এখানে 2টা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ ছোট চিংড়ি মাছ, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 4টা কাঁচামরিচ কুচি। এবার চলে যাব মূল রান্নায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন হালকা কালার চেঞ্জ হবে তখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু নেড়েচেড়ে 3 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো শেষে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে চিংড়ি মাছকে আমি আরও 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। তারপর আমি আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে হাফ সিদ্ধ করে নিব। ধুন্দুল সিদ্ধ হতে সময় লাগে না, তাই আমি আলুগুলো হাফ সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে আমার আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই হাফ সিদ্ধ আলুর মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দিব। আমি এই তরকারিতে আর কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ঢাকনা দিয়ে ঢাকার ফলে এর ধুন্দুল থেকে যে পানিটা বের হবে তাতেই ধুন্দুলটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ধুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ধুন্দুলটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এরই মাঝে আমার ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার ধুন্দুলের তরকারি প্রায় রেডি। এখন আমি এর উপর দিয়ে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়িটা দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।